আরেকটি ইবাদত আছে মাসিক ইবাদত, যে ইবাদতটি মাসে আদায় করতে হয়, পুরো এক মাস আদায় করতে হয়, সেটা হলো রমজান মাসের রোজা। আর মাত্র কয়েকদিন বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, ও ইমানদার মুসলমান, ও ইমানদাররা, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা শুধু আমাদের উপরে ফরজ করেন নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অন্যান্য নবীদের উপর, অন্যান্য উম্মতের উপরে কম বেশি এই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন। আমরা যদি জানতে চাই, আয় আমাদের রব, আয় আমাদের মালিক এই রমজান মাসের রোজা আমাদের উপরে কেন ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খাঁটি মুত্তাকি হতে পারো, খাঁটি তাকওয়াবান হতে পারো, খাঁটি ইমানদার হতে পারো, সাচ্চা মুমিন হতে পারো। এজন্যই রমজান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।